হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে রাতে হবে 8:30 কি 9টা। তো আমার ঠিক মনে নেই কটা বাজে। তো অনেক আগেরই ভিডিওটা ছিল, তো এতদিন যাবৎ কোনো ব্লগ শ্যুট করিনি, ভাবলাম কিছু ব্লগ শ্যুট করা আছে সেগুলি আপলোড করে দিই। তো এখানে মেয়েকে আলতা পরিয়ে দেওয়া হয়েছিল আর আমিও পরে নিয়েছিলাম। তো অম্বুচির শেষের দিন ছিল হয়তো এটা। তো পরের দিন সকালে এখন ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিলাম প্রতিদিনকার মতো। তো এখানে হচ্ছে ঢেঁকির শাক আলু দিয়ে, আর সাথে ডালও করেছি। এই তো এখানে ডাল করা হয়েছে আর ভাতটাও আমার হয়ে গেছে। তো প্রায় বাজে হচ্ছে 10টার দিকে। তো আমাদের খাওয়া দাওয়া সকালে একটু লেটই হয়েছে, সেজন্য রান্নাটাও একটু লেট করেই হয়। আর এখানে হচ্ছে মাছ, এখানে ট্যাংরা মাছ আছে, তো সেটাকে এখন রান্না করব। আর এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এর আগে মাঝখানে আমি ভাজি শাক সবগুলি হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। তো এখন নামিয়ে নিলাম মাছের ঝোল। এখানে বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এই তো মেয়ে এখানে বসে আছে, ও কার্টুন দেখছে। আর ওকে এখন খাওয়াতেই বসালাম। এই তো ওর ভাত নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে তারপর আমিও সকালে খাওয়া দাওয়াটা করে নেব। তো ওকে খাওয়াতে তো কিছুটা সময় লাগবেই। এই তো এখানে বসেছি ওকে খাওয়াতে, তো আধ ঘন্টার মতো চলে যায় ওকে খাওয়াতেই। তো খাওয়া দাওয়া শেষ, সব কাজকর্ম কমপ্লিট করে আমরা এই দুপুরেই মাটিতে একটু শুয়ে আছে। একটু প্রচণ্ড গরমও ছিল দুপুরবেলা, এই 1:30 কি 2 হবে, আজকেও ঘুমায়নি এখনও। তো এই তো এখন আবার আম নিয়ে চলে আসলো। আর এই আমটা দেখো কিছুটা অন্যরকম দেখতে, তো সেটাই আমি বলছিলাম ওকে। আর এখানে এখন আম খাওয়া হবে, তো এখনই আমগুলি আনলো। তো এখন বাজে হবে সন্ধ্যা লেগে গেছে, তো 6টা কি মতো হবে। তো এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর মেয়ে ওখানে আছে, আমরা দুজনে মিলেই সন্ধ্যাটা দিয়ে দিই। যেহেতু আমার এখানে অনেকটা ছোট জায়গায়, সেজন্য পুজো তো এখন দেওয়া হয় না, তো সেজন্য সকাল সন্ধ্যা আমি সন্ধ্যাটা দিয়ে দিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড হাওয়া, মনে হচ্ছে বৃষ্টিও নামবে। তো এখানে ঘরে ধূপ ধোয়াটা দিয়ে দিলাম। তো ভিডিওটা অনেক আগেরই শ্যুট করা, তো আমার ঠিকভাবে তেমন কিছু মনে নেই, তো যা মনে আসছে তোমাদেরকে সেটাই বলছি। তো টাইমটা আমার ঠিক এখনও জানা নেই কয়টা বাজে। তো বাইরেটা দেখো একদম মেঘলা করে আছে, আর চলে আসলো বলতে বলতে তুফান বৃষ্টি। এই তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝড়। আর মেয়ে না একটু ঘুমিয়েছে, সেজন্যই একটু শ্যুট করে নিলাম। তো এটা ছিল নেক্সট ডে, উল্টো রথের দিন। তো মেবি এটা শুক্রবারের হবে। তো এখানে রথ যাচ্ছিল আর আমি এখন ধর্মনগরে আছি, তো সেই জন্য ধর্মনগরের উল্টো রথটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এমনিতে রথের সময় আমি বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমি বাড়িতে যাওয়ার কথা বলেছি। তো বাড়িতে গিয়ে কোনো ব্লগ শ্যুট করা হয়নি এতদিন যাবৎ। তো এখানে আসার পর উল্টো রথ ছিল, তো ভাবলাম একটু শ্যুট করে নিয়ে আসি আর একটু রথ দেখাও হয়ে যাবে। মেয়েকেও একটু রথটা দেখিয়ে আনলাম। আর এখানে দেখো কি সুন্দর করে ওরা ডান্সও করছে রথের সামনে রথটা। আর অনেক বছর হয়ে গেছে না, আমি এখন আর রথের দড়ি মানে টান দিইনি, প্রায় ছোটোবেলায় দিয়েছিলাম, এখন আর দেওয়া হয়নি। তো এবারটা কি হলো, এবার এখানে রথটা যাওয়ার সময় ভিড়টাও কম ছিল, তো বা ভালোভাবে রথটাও টান দিতে পেরেছি আর মেয়েকেও টান দিতে পেরেছে মেয়ে রথটা। তো আমাদের এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর মেয়ে এখানে কার্টুন দেখছে। তো এখন সবাই শুয়ে পড়বো। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি।